এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সুখবর আসছে। প্রায় 11 বছর পর দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বর্তমানে তারা নামমাত্র উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ও বাড়িভাড়া ভাতা পান। এরই মধ্যে বিষয়টি দেখার জন্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রবিউল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেলের উদ্যোগে শিক্ষকরা এমন সুবিধা পেতে যাচ্ছেন। কোনো শিক্ষক সংগঠনের দাবি, বিবৃতি বা আন্দোলনের মুখে নয়। যদিও গত 30 বছর ধরে দেখা যাচ্ছে এমপিও শিক্ষকদের সরকার কিছু দেওয়ার খবর প্রথমে সাংবাদিকদের কাছ থেকে টেলিফোনে পেয়ে ওইদিনই বিবৃতি দেয় শিক্ষক সংগঠনগুলোর অধিকাংশ। হঠাৎ করে প্রেসক্লাবের সামনেও জড়ো হয় 10-12 জন। আবার সাংবাদিকদের অনুরোধ করে মিথ্যা লেখার জন্য। নেতারা অনুরোধ করেন, ভাই লিখুন। হাজার হাজার শিক্ষক মানবন্ধনে এসেছিলেন। ক্রেডিট নিয়ে কারাকারি করে নন-এমপিও এবং এমপিওভুক্ত শিক্ষক সংগঠনগুলো অধিকাংশই। ফলে অনেক দাবি পূরণ হয় না যথাসময়ে, ঝুলে যায়। প্রতিপক্ষের ষড়যন্ত্রে কেউ কেউ বরখাস্ত হন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল দৈনিক শিক্ষা.কমকে বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়ার ভাতা বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে চিঠি দেব। তিনি বলেন, এতদিন আমরা অবকাঠামোর বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, এবার শিক্ষকদের বাড়িভাড়া ভাতার জন্য বরাদ্দ চাইছি।